তো গাইজ আজকে আমরা কথা বলবো ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমের 2026 তথা এই বছরের প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচের ব্যাপারে। তো সেটা আছে হংকং এর বিরুদ্ধে। তো সেই ম্যাচটার ব্যাপারে তো আমরা নেক্সট ভিডিওতেই কথা বলবো। তো তার আগে এক নজরে দেখে নিই যে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম 2025-এ কেমন পারফরমেন্স করেছে। তো এক নজরে তাদের রেজাল্ট এবং তার ব্যাপারে একটু আলোচনা করব। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে, ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকায়। তো এই 2025 মরশুমে টোটাল আমরা খেলেছি 12টি ম্যাচ। এই 12টা ম্যাচের মধ্যে মাত্র আমরা 3টাতে জিতেছি এবং 5টাতে হেরেছি আর 4টা ড্র করেছি। তো এই গেল আমাদের রেজাল্ট। তো প্রথম ম্যাচটা এই মরশুমে 2025-এর প্রথম ম্যাচটা ছিল একটা ফ্রেন্ডলি ম্যাচ। তো সেই ফ্রেন্ডলি ম্যাচ ছিল মালদ্বীপের সঙ্গে। সেই মালদ্বীপের সঙ্গে ম্যাচটা আমরা ইজিলি 3-0-তে বিক্টরি করি। 2025 বছরটা আমরা উইন দিয়ে শুরু করি। তো এই গেল তো মালদ্বীপের সঙ্গে ম্যাচ, যেটা আমরা 3-0-তে বিক্টরি করি। এরপর দ্বিতীয় ম্যাচটার ব্যাপারে একটু বলে দিই। দ্বিতীয় ম্যাচটা ছিল 2027-এ, যেটা এশিয়ান কাপ কোয়ালিফায়ারের থার্ড রাউন্ড ম্যাচ। তো সেটা ছিল আমাদের বাংলাদেশের সঙ্গে। তো এই ম্যাচটা সবাই আশা করেছিল যে এই ম্যাচটা আমরা জিতবো। তো সেই ম্যাচটা আমরা জিততে পারিনি এবং 0-0 গোলে ড্র করি। তো এই ম্যাচটা ইন্ডিয়ান ফুটবলের জন্য একটা হার্ট ব্রেকিং ছিল, কারণ আমরা সবাই আশা করছিলাম যে আমাদের থেকে যে বাংলাদেশ অনেকটা লোয়ার র্যাঙ্কিং টিম, তাদেরকে আমরা সহজে হারিয়ে দেবো, কিন্তু আমরা তাদেরকে হারাতে পারিনি। আমাদের ইন্ডিয়ান টিম সেরকম গেম প্লে এবং সেরকম স্কোরিং করতেই পারেনি যে আমরা কোনো মতে একটা গোল তুলে বিক্রি করতে পারি। তো এই গেল দ্বিতীয় ম্যাচ। তৃতীয় ম্যাচটা এখন ছিল একটা ফ্রেন্ডলি ম্যাচ। তো এই ফ্রেন্ডলি ম্যাচে আমাদের প্রতিপক্ষ ছিল থাইল্যান্ড। তো এই থাইল্যান্ডের সঙ্গেও আমরা আগেও ম্যাচ হয়েছিল এবং সেগুলোতে বিক্টরি করেছিলাম, কিন্তু এই ম্যাচে আমরা তাদেরকে হারাতে পারিনি, তারা আমাদেরকে 2-0 গোলে হারিয়ে দেয়। তো আর এর ব্যাপারে কিছু বলার নেই। 2025-এর ফোর্থ ম্যাচ ছিল একটা, এটা ছিল এশিয়া কাপ কোয়ালিফায়ারের থার্ড রাউন্ডের ম্যাচ। তো এই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট ছিল আমাদের এই রাউন্ডে, মানে এই গ্রুপ স্টেজে, মানে নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য। তো এই ছিল হংকংয়ের বিরুদ্ধে। এই ম্যাচটা আমাদের কোনো মতে জেতার দরকার ছিল, অন্তত ড্র করার দরকার ছিল, কিন্তু আমরা সেটা করতে পারিনি। আমরা হংকংয়ের কাছে 1-0 গোলে হেরে যাই। তো এই ম্যাচটা এই ম্যাচটা খুব একটা ইন্ডিয়ান ফুটবলের জন্য বড় একটা হার্ট ব্রেকিং ছিল এবং আনএক্সপেক্টেড, যেটা আমরা ভাবেও নি যে আমরা হংকংয়ের কাছে হেরে যাবো। আমরা ভাবছিলাম যে হংকং আমাদের থেকে লোয়ার র্যাঙ্ক, আমরা তাদেরকে মোটামুটি টক্কর দেবে, ঠিক আছে, কিন্তু আমরা পজিটিভ রেজাল্ট বা উইন বের করে নিতে পারবো, কিন্তু তা আমরা করতে পারিনি। এই ম্যাচটা আমরা হেরে যাই। তো এইগুলো ফোর্থ ম্যাচ, খুব একটা আনএক্সপেক্টেড ছিল এই ম্যাচটা এবং ইন্ডিয়ান ফুটবলের খুব একটা হার্টব্রেক হয়েছিল, কারণ এটা এএফসি এশিয়ান কাপে কোয়ালিফায়ার ম্যাচ ছিল। তো এখন কথা বলি ফিফথ নম্বর ম্যাচ। ফিফথ নম্বর ম্যাচ একটা নতুন টুর্নামেন্টে আমরা ইনভাইটেড হয়েছিলাম এবং সেখানে পার্টিসিপেট করার জন্য গিয়েছিলাম। সেটা হচ্ছে, তোমরা অনেকেই জানো যারা ফলো করো, কাফা নেশন কাপে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল। এখানে আমাদের ছাড়া বড় বড় টিম ছিল, যেমন হচ্ছে ওমান ছিল, তাজিকিস্তান ছিল, ইরান ছিল। তো এরা ছিল। তো প্রথম ম্যাচটা ছিল আমাদের তাজিকিস্তানের সঙ্গে। তো আমরা এই কাফা কাপে গিয়ে একটা আনএক্সপেক্টেড এবং যেটা ভাবিও নি যে এত খারাপ পারফরমেন্সের পরেও আমরা তাজিকিস্তানকে 2-1 গোলে হারিয়ে দিই। তো সেই ম্যাচটা খুব ইন্টারেস্টিং ছিল এবং সেই ম্যাচটা পুরোটাই দেখেছি আমি। তো সেই ম্যাচটা আমাদের ইন্ডিয়া টিম দারুণ গেম প্লে দেখিয়েছে, অ্যাটাক ভালো করেছে, ফিনিশিং ভালো করেছে এবং সেই সুবাদে আমরা 2-1 গোলে কাফা নেশন কাপের প্রথম ম্যাচ জিতে যায়। আর এই মরশুমে 5ম নম্বর ম্যাচ গেল এটা, এবং ষষ্ঠ 6 নম্বর ম্যাচ। 6 নম্বর ছিল এই কাফা কাপেরই মানে এশিয়ান জায়ান্ট যাকে বলে ইরান, ওয়ান অফ দ্য বেস্ট টিম এশিয়ার, তাদের সঙ্গে ম্যাচ ছিল। সেই ম্যাচে আমরা 3-0 গোলে তাদেরকে আটকে দিই। এটা আটকে দিই বলছি কারণ তারা আমাদের থেকে অনেক হাই র্যাঙ্ক টিম এবং তারা খুব ভালো আমাদের থেকে গেম প্লে ওয়াইজ এবং সব দিক থেকে। তো সেই ম্যাচটা আমরা 3-0 গোলে তাদের কাছে হেরে যাই। তো এই গেল দ্বিতীয় ম্যাচ, এবং তৃতীয় ম্যাচ ছিল এই কাফা কাপেরই, এই বছরে মানে 2025-এর। ওটা ছিল 7ম নম্বর ম্যাচ। সেই ম্যাচটা আমাদের ছিল আফগানিস্তানের সঙ্গে। তো আশা করছিলাম যে এই ম্যাচটা আমরা জিতবো, কিন্তু আফগানিস্তান আমাদেরকে গোল করতে দেয়নি। এটা বলবো না যে গোল করতে দেয়নি, কারণ আমরা গোল করতে পারিনি, এইটুকুই বলা, অ্যাকসেপ্ট করতে হবে আমাদের যে আমরা গোল করতে পারিনি। এই ম্যাচটা 0-0-তে ড্র হয়, আমরা হারিনি এই ম্যাচটা, কিন্তু ড্র হয় 0-0-তে। কাফা নেশন কাপে আমরা থার্ড বেস্ট টিম হিসাবে ফিনিশ করি এবং থার্ড প্লেসের একটা যে স্পট হয় সেখানে খেলার জন্য আরেকটা ম্যাচ বাড়তি পাই আমরা। তো সেই ম্যাচটা এই মরশুমে 8ম নম্বর ম্যাচ ছিল। তো সেই ম্যাচটা আমরা
ওমানের সঙ্গে খেলি, তো সেই ম্যাচটা আমরা 1-1 ড্র করি ওমানের সঙ্গে। মানে আমাদের থেকে উঁচু র্যাঙ্ক আছে তাদেরকে আমরা 1-1 গোলে ড্র করে দিই, এবং পেনাল্টি শুট আউটে আমরা 3-2 জিতে যাই, মানে থার্ড বেস্ট টিম হয়ে যায় আমরা এই কাফা নেশন কাপে। তো এই সুবাদে আমরা আশা করছিলাম যে এরপরে যেসব কোয়ালিফায়ার ম্যাচগুলো আছে এশিয়ান কাপের, তো সেইগুলোয় ভালো পারফরমেন্স দেখাবো, কারণ আমাদের থেকে ভালো ভালো যে টিম র্যাঙ্কের তাদের সঙ্গে ভালো পারফরমেন্স দেখিয়েছি। তো এখন আশা করছিল ইন্ডিয়ান ফ্যানরা যে আমরা ভালো পারফরমেন্স দেখাতে পারবো, কিন্তু 9 নম্বর ম্যাচে যেটা ছিল এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচ, তো সেই ম্যাচটা সিঙ্গাপুরের সঙ্গে ছিল। তো আমরা আশা করছিলাম যা কাফা কাপে এত ভালো পারফরমেন্স করার পর আমরা সিঙ্গাপুরকে হয়তো ইজিলি হারাতে পারবো এবং পজিটিভ রেজাল্ট নিতে পারবো। তো সেই সুবাদে আমরা খেলতে নেমেছিলাম, কিন্তু সেই আনএক্সপেক্টেড যেটা বলবো কেউ আশা করেনি সেরকম রেজাল্ট চলে আসছে আমাদের। 1-1 গোলে আমাদের সিঙ্গাপুরের সঙ্গে ম্যাচ শেষ হয় এবং এই ম্যাচটা ড্র হয়ে যায়। ড্র হওয়ার সুবাদে আমাদের একটা স্বপ্ন মানে ভেঙে যায়, যেটা হচ্ছে আমরা এসএসসি এশিয়ান কাপে যে কোয়ালিফায়ার সেখানে সেই রেস থেকে আমরা ছিটকে যাই এই ড্র সুবাদে। তো খুব হার্ট ব্রেকিং হয়েছিল ইন্ডিয়ান ফুটবলের জন্য, তো আর কিছু বলার নেই। তো এই গেল 9 নম্বর ম্যাচ। 10 নম্বর ম্যাচ ছিল এই এই এশিয়া কাপ কোয়ালিফায়ার ম্যাচ সিঙ্গাপুরের সঙ্গে। এমএ ম্যাচ খেলতে আসছিল সিঙ্গাপুর, সেই ম্যাচে আমাদের যে দেখানা যে আমরা জিততে পারি, কিন্তু সেই ম্যাচও আমরা 2-1 গোলে আনএক্সপেক্টেড হেরে যাই। কিন্তু সেই ম্যাচটা আমি পুরোটাই দেখেছি। ইন্ডিয়া সেরকম কোনো বেস্ট পজিটিভ অ্যাটাক করতে পারেনি, একটাই করেছিল যেটা রাহিম আলী গোল করেছিল। তারপরেও বলবো যে আমাদের ইন্ডিয়ান টিম একদম বেকার খেলেছে সেই ম্যাচটা। সিঙ্গাপুর আমাদের থেকে বেটার খেলেছে, অবভিয়াসলি আমাদেরকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। এই গেল 10 নম্বর ম্যাচ। তারপরে 11 নম্বর ম্যাচ ছিল ভুটানের সঙ্গে একটা ফ্রেন্ডলি ম্যাচ। তো সেই ভুটানের সঙ্গে আমরা এই ম্যাচে ওয়ান সাইডেড জিতে যাই, যেটা সবাই অ্যাকসেপ্ট করছিল। 6-1 বলে আমরা ভুটানকে হারিয়ে দিই। তারপরে এই গেল 11 নম্বর ম্যাচ, এবং এই বছরের অন্তিম ম্যাচ তথা 12 নম্বর ম্যাচ। সেই ম্যাচটা ছিল বাংলাদেশের সঙ্গে, যেটা আছে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার বাংলাদেশের সঙ্গে। তো সেই ম্যাচটা আনএক্সপেক্টেড যেটা বলবো, যেটা কোনোদিনও ভাবিনি সেরকম ম্যাচ। তো সেই ম্যাচটা আমরা 1-0 গোলে হেরে যাই। তো আমরা আমাদের স্ট্রাইকাররা এই ম্যাচে গোলই করতে পারিনি। চান্স অনেক ক্রিয়েট করেছিল, চান্স অনেক চাপ দিয়েছিল বাংলাদেশকে, কিন্তু গোল করতে পারিনি আমরা। তো এই ম্যাচটা বলছে এই 2025 মরশুমের লাস্ট ম্যাচটা আমরা হেরে করে শেষ করি। তো আর কিছু বলার নেই, আমরা এই সুবাদে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার থেকেও ছিটকে যায়। আমাদের স্বপ্ন সেখানে ভেঙে যায় যে আমরা কোয়ালিফায়ার করতে পারবো না এএফসি এশিয়ান কাপে। তো এই গেল এক নজরে 2025-এ আমাদের ম্যাচের রেজাল্ট। তো কেমন লাগলো তোমাদের ভিডিও যদি ভালো লাগে তো কমেন্টে জানাবে। এরকম ভিডিও আরও এই চ্যানেলে আসতে থাকবে। এটা গেল 2025। 2026-এ প্রথম ম্যাচ আছে হংকংয়ের বিরুদ্ধে, যেটা হচ্ছে লাস্ট ম্যাচ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার। তো এই ম্যাচটা কেমন পারফরমেন্স দেখাতে পারবে আমাদের ইন্ডিয়া টিম, সেদিকে এখন দেখার। আমরা আশা করব যে এটা এই মরশুমে বা এই বছরের প্রথম ম্যাচ, তো আমরা এটা জিতে করেই যে স্টার্ট করবো এই বছরটা পজিটিভ রেজাল্ট নিয়ে। তো এখন দেখার যে কি হচ্ছে। তো কিছুদিন পরে এই ম্যাচেরও স্কোয়াড অ্যানাউন্স হয়ে যাবে। তো সমস্ত কিছু এই চ্যানেলে ভিডিও আসবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, এরকম ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে। তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ঠিক আছে গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।